ইসলামী ব্যক্তিত্ব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝে নেই। দুনিয়ার কারাগার থেকে মহান আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এমন একজন ব্যক্তিত্ব যার নামের আগে পিছে কোনো বিশেষণ ব্যবহারের প্রয়োজন নেই। নিজ নামেই তিনি সবার কাছে পরিচিত। দলমত নির্বিশেষে আল্লামা সাঈদী সকলের একজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। আজকে আমরা ওনার জীবনের উপরে ছোট্ট একটা প্রামাণ্য নির্মাণ করছি। আশা করছি সকলে পুরো ভিডিওটি দেখবেন। আল্লামা সাঈদী 1940 সালের 2 ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানি গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মাওলানা সাঈদীর মায়ের নাম ছিল গুলনাহার বেগম এবং উনার পিতার নাম ছিল মাওলানা ইউসুফ সাঈদী, যিনি সেই সময়কার একজন স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। আল্লামা সাঈদী পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাজীবন সমাপ্ত করেন। এরপরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه আল্লামা সাঈদী ব্যক্তি জীবনে 4 জন ছেলের জনক ছিলেন। এরা প্রত্যেকেই স্ব ক্ষেত্রে নিজ নামে প্রতিষ্ঠিত। বড় ছেলে রফিক বিন সাঈদী, মেজ ছেলে শামীম বিন সাঈদী, সেজ ছেলে মাসুদ বিন সাঈদী এবং সবার ছোট ছেলে নাসিম বিন সাঈদী। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমাজ। তবে মাওলানা সাঈদীর বড় ছেলে রাফিক বিন সাঈদী 2012 সালের 13 জুন আকস্মিকভাবে ইন্তেকাল করেন। আমার কলিজার টুকরা রফিক বিন সাঈদী গতকাল চলে গেছে। আমি জানতে পারলাম আজকে আসরের নামাজের সময়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1967 সাল থেকে উনি দাঈ ইলাল্লাহ হিসেবে আত্মনিয়োগ করেন। তখন থেকে উনি মানুষের দ্বারে দ্বারে ইসলাম এবং কোরআনের দাওয়াত পৌঁছে দিতে থাকেন। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর 5 দিন করে দীর্ঘ 29 বছর যাবৎ তিনি তাফসির মাহফিল করে আসছেন। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। খুলনার সার্কিট হাউস ময়দানে প্রতি বছর 2 দিন করে দীর্ঘ 38 বছর যাবৎ তাফসির মাহফিল করে আসছেন। জমিনে কেউ শোনে নাই, অন্তরিক্ষেও কেউ শুনতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশের মালিক ইউনূসের চিৎকার আমি শুনেছি। সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 33 বছর যাবৎ তাফসির মাহফিল করে আসছেন। আমি ইউনূসের ডাকের সাড়া দিয়া দিলাম, বিপদ থেকে বাঁচাই দিলাম, মাছের পিঠির ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। এছাড়াও রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠ, ঢাকার পল্টন ময়দান এবং কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রতি বছর 3 দিন করে দীর্ঘ 35 বছর যাবৎ তিনি তাফসির মাহফিল পেশ করে আসছেন। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দেশের মতো আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয় এবং ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। তিনি প্রায় পৃথিবীর 100টিরও অধিক দেশে ভ্রমণ করে মানুষের কাছে ইসলামের মহান আদর্শ তুলে ধরেছেন। তার তাফসির মাহফিল শুনে প্রায় 1000-এরও উপরে অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেন। 1976 সাল থেকে সৌদি বাদশার আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী প্রতি বছর হজব্রত পালন করে আসছেন। 1982 সালে ইমাম সৈয়দ আলী হোসেন খোমেনির আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লবী বার্ষিকী উদযাপন উপলক্ষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সর্বপ্রথম ইরান সফর করেন। আল্লাহ পাক তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে, আল্লাহ বলবেন, যা, মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। 1991 সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ও ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে মাওলানা সাঈদী যোগদান করেন এবং ওই বছরই বাইতুল্লাহ শরীফের অভ্যন্তরে ঢোকার সৌভাগ্য অর্জন করেন।
লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শায়েখ আব্দুর রহমান আল সুদাইসির সাথে মাওলানা সাইদিও আমন্ত্রিত ছিলেন। এলএমসি উদ্বোধন উপলক্ষে আয়োজিত 3 দিন ব্যাপী সুন্দর লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানটির আয়োজন ছিল 3 দিন ব্যাপী। অনুষ্ঠানে আমাদেরকে হাজির থাকার তৌফিক এনায়েত করলেন, আলহামদুলিল্লাহ। মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি 1991 সালে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা কর্তৃক আল্লামা উপাধিতে ভূষিত হন। এটা হচ্ছে হিসাব ইয়াসির। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। 1979 সালে সাধারণ সমর্থক হিসেবে আল্লামা সাইদি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেন। এরপরে 1989 সালে বাংলাদেশ জামাত ইসলামীর মজলিসে সুরার সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ তিনি বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا। মাওলানা সাইদি 1996 সাল থেকে 2008 পর্যন্ত জাতীয় সংসদের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মাননীয় স্পিকার, যে জাতির এক পূর্বসূরি মাথায় আঠার বোঝা বহন করে নিয়ে চললেন আর বলে গেলেন মানুষ কেন ফোরাতের কূলে যদি একটি। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি 1975 সালে সর্বপ্রথম কারাবরণ করেন। এরপর 2010 সালের 28 জুন দ্বিতীয়বারের মতো যুদ্ধ অপরাধের মামলায় তিনি গ্রেফতার হন এবং প্রথম পর্যায়ে উনাকে মৃত্যুদণ্ড প্রদান করা হলেও বিশ্ববাসীর চাপে পরে আপিল বিভাগে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ফি আসহাবিস সাঈর। আরে যদি শুনতাম। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি 2023 সালের 14 অগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে ইন্তেকাল করেন। সদা হাস্যোজ্জ্বল এই মহান ব্যক্তিত্ব হাসপাতালে প্রবেশের সময় উপস্থিত সকলের সাথে হাসিমুখে কুশল বিনিময় করেন, আর তার এই হাসিটি ছিল জীবনের শেষ হাসি। মাওলানা সাইদিকে দাফন করা হয় তারই প্রতিষ্ঠিত আল্লামা সাইদি ফাউন্ডেশনের পারিবারিক গোরস্থান পিরোজপুরে। এখানেই শায়িত হবেন কোরআনের এই পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। সকলের ভালোবাসায় সিক্ত হয়ে কোরআনের এই দায়ী চিরদিনের জন্য পাড়ি জমালেন মহান আল্লাহর দিদারের উদ্দেশ্যে।